ঠিক এমন বিবাহ রেখা হলে বিবাহিত জীবন কিন্তু সর্বাঙ্গীন সুখময় হয় না। আজ এই নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা। এই ইউটিউবের মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানের আদান-প্রদান করি, যাতে আমরা সবাই ভালো থাকি, কিছু শিক্ষা পাই। আজকে যে হাত আপনাদের তুলে ধরছি, আজকে ২০২৩-এর আজকের তারিখ ২২শে ডিসেম্বর। উনি এসেছিলেন মেদিনীপুর জুডিশিয়াল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। ওনার এই বিবাহ রেখাটা দ্বিখণ্ডিত এবং এভাবে দেখে ওনাকে যখন আমি বললাম যে, "আপনার এই দ্বিখণ্ডিত রেখার একটা তো কুপ্রভাব পড়ে। জীবনে কোনো না কোনো দিক থেকে বিবাহিত জীবন সুখের হয় না। অথচ আপনার অর্থনৈতিক অন্যান্য সমস্ত দিক থেকে আপনার কোনো সমস্যা নেই।" তখন উনি খুব কেঁদে উঠলেন। বললেন, "আপনি ঠিকই বলেছেন। আমার গাড়ি, বাড়ি, সম্মানের অভাব নেই। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কও খারাপ নেই। কিন্তু একটা কোনো বিষয় আছে যে বিষয়ে আমি চিরকাল দুঃখী। হয়তো ভগবানই এই অভাব পূরণ করতে পারেন।" সুতরাং আমি অনেক ভিডিও দিয়েছি। আজকে সাক্ষাৎ সেই বিবাহ রেখার ছবি নিয়েই আমি আপনাদের আলোচনা করব আজকের ভিডিওতে। যদি আমার কোনো বন্ধুর বা বন্ধুর পরিবারের থাকে, তাহলে তার একটা অভিজ্ঞতা পাবেন এবং কিভাবে থাকলে আমরা কিভাবে চলব। ফলে এর কুফল আমরাকে আঘাত করতে পারবে না বা আমরা এই থেকে মুক্ত হতে পারব। সুতরাং আমাদের এই বিষয়ে আলোচনায় আগে বলি যে মেয়েদের বাম হাতে, ছেলেদের ডান হাতে যদি যে বিবাহ রেখাটা সবথেকে প্রমিনেন্ট বা পরিষ্কার, ডিপ, সেই বিবাহ রেখার অগ্রভাগ যদি এভাবে দ্বিখণ্ডিত পরিষ্কারভাবে হয়ে যায়, তাহলে বিবাহিত জীবনে কিছু এমন একটা অ্যাঙ্গেল থাকবে, যার জন্য তিনি দুঃখী বা চিরদুঃখী হতে পারেন। কার কোন অ্যাঙ্গেলে থাকবে সেটা হয়তো সবার ক্ষেত্রে একই হবে না। কারো হয়তো সন্তান সমস্যা, কারো হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক অ্যাডজাস্টমেন্টের সমস্যা। তাহলে এই কায় মনোবাক্যে আমরা যদি সুখী হই যারা, তাদের বিবাহ রেখা সুন্দর হয়, কোনো ভাঙাচোরা থাকে না, তারা আমরা শুভফল পাই। কিন্তু যখনই মেয়েদের বাম হাত, ছেলেদের ডান হাত অর্থাৎ প্রধান হাত, তার বিবাহ রেখা অগ্রভাগ যদি যে রেখাটি প্রমিনেন্ট তা দ্বিখণ্ডিত হবে, ডেফিনেটলি তিনি বিবাহিত জীবনের সুখ লাভ কোনো না কোনো বিষয়ে করবেন না। অর্থাৎ অসুখী একটা অ্যাঙ্গেলে অবশ্যই হবেন। যদি এই দ্বিখণ্ডিত ভাগ দু হাতেই হয়, বাম হাত ডান হাত, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড উভয় হাতে হয়, তাহলে সেই বিবাহ রেখাটা এত চরম অবস্থায় যায়, টিকে থাকে না, অর্থাৎ ভেঙে যায়, সম্পর্ক চ্যুত হয় বা ডিভোর্স হয়, এই ধরনের কথা বলা আছে। কিন্তু এক হাতে থাকলে ডিভোর্স হবে এই কথা বলা যায় না। কিন্তু একটা অভাবের বাতাবরণ থাকবেই, যেখানে তার বিবাহিত জীবন তিনি সুখময় বলতে পারবেন না। অর্থাৎ যদি আমার আপনার কোনো পরিবারে কারো এই ধরনের বিবাহিত রেখা দ্বিখণ্ডিত হয়, তাহলে এটা ১০০% না হলেও বেশিরভাগ হয়, অন্তত ৯০% মানুষের হতে দেখা গেছে। ১০% মানুষের হয়তো প্রভাব নাও পড়তে পারে। বিভিন্ন পূর্ব সংস্কারে বা দু হাতের যে একটা মিল-জুলে এক হাতের সমস্যা আরেক হাত দিয়ে পারমিট করে দেয় অনেক সময়। কিন্তু ৯০% মানুষ ভোগেন। আজকে যার হাত দিচ্ছে তিনিও ভুগছেন। যদি আমাদের পরিবারের কারো হয় তো কী করবেন? তাহলে এটা আগে জানা উচিত যে এই ধরনের সমস্যা যদি হাতে আমার যেহেতু দ্বিখণ্ডিত বিবাহ রেখা, তাহলে একটা সমস্যা আসবে। তাহলে আগে থেকে যদি আপনি জানেন, তাহলে সেটাকে আমরা সইতে পারবো। অর্থাৎ মানসিক একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে মনে, মনে যে যাই হোক আমি এটাকে ওভারকাম করতে পারবো। তারপরে বিবাহিত জীবনের যখন আপনার বিবাহিত জীবনে প্রবেশ করলেন, তখন ঠাকুরের ইচ্ছে না হলেই কিছু ভালো হয়। কিন্তু যদি আসে সেটাকে ওভারকাম করার, তখন আপনাকে চেষ্টা করতে হবে, যেটা আপনি আগেই সংকল্প করেছিলেন। তাহলে দেখবেন এটাকে খুব ইজিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো। আর সেই সঙ্গে একটা টোটকার কথা বলি, যে ঘুম থেকে উঠে
2 হাত এভাবে দেখে যে ওই বিবাহিত রেখাটার দিকে তাকিয়ে যে হাতে থাকবে সে হাতে তাকাবেন, অর্থাৎ মেয়েরা বাম হাত, ছেলেরা ডান হাতে। ওই যে বিবাহ রেখার অগ্রভাগে দ্বিখণ্ডিত সেই অংশটার দিকে তাকিয়ে শুধুই যে আপনার যে ইষ্ট দেব-দেবী বা যে দেবতাকে যে নামে আপনি ডাকেন, তাকে জানাবেন, আমার এই বিবাহিত রেখার যে অশুভ ভাব নাশ করো হে প্রভু, কি হে মা, আমার এই দুটো রেখার একটা রেখা যেন মুছে যায়। এভাবে মুখে হাত বুলিয়ে বিছানা ত্যাগ করুন, কন্টিনিউ করতে থাকুন। দেখবেন আমার বলা অনেক মানুষ উপকৃত হয়েছেন ৩-৪ মাসেই। তাহলে আমি আপনাদেরও, যারা জানেন না, নতুন আমার ভিডিও দেখছেন, তাদের জানালাম। এই টোটকা করুন, এটা খুবই ভালো একটা টোটকা। এই যে ইচ্ছাশক্তি আপনি ঘুম থেকে উঠে বাসি মুখে প্রয়োগ করছেন ওই রেখাটার দিকে, এই রেখাটার খারাপ অংশটা মুছে যাক, এটা এই ইচ্ছাশক্তিতেই মুছে যেতে পারে, কোনো স্টোন কবচে মুছতে পারে না। সুতরাং আমার কোনো বন্ধু বা বন্ধুর পরিবারের যদি থাকে, এই টোটকা নিয়ম তাকে করতে বলতে থাকুন। যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো আমি যে, যদি আমার এই কথা আপনারা আজকে শুনছেন যদি বিশ্বাস মনে হয়, তাহলে কাল থেকেই এই নিয়ম করতে থাকুন। দেখবেন বিয়ের আগেই এই রেখাটা মুছে যাবে। তখন আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ, যে একটা মেঘ ছিল, কালো মেঘটা আমার সরে গেল। আমার শান্তি সুখ হবে ঈশ্বরের কৃপায়। সুতরাং এই দ্বিখণ্ডিত বিবাহ রেখা, এই নিয়ে সাক্ষাৎ একটা হাত আপনাদের তুলে ধরে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম মেসেজের মাধ্যমে। যদি আমার প্রাণের বন্ধুদের কারো কাজে লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।